হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে এসএসসি 26,000 মামলার ফাইনাল রায় আসতে চলেছে। আমরা গতকালের ভিডিওতে জানিয়েছিলাম যে আজকে মামলাটি মহামান্য সুপ্রিম কোর্ট থেকে রায়দান করা হবে এবং অনারেবল সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে আমরা দেখিয়েছিলাম পুরো ব্যাপারটা। তো এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে তাহলে আজকে কি হতে চলেছে। অনেকগুলো অপশন এখানে আসছে। একটা হচ্ছে যে যোগ্য আলাদা করা, মানে অযোগ্যদের পুরো আলাদা করে দেওয়া। ইতিমধ্যেই লিস্ট সাবমিশন হয়েছে একটা, সেই লিস্ট অনুসারে যদি কাজ হয় তাহলে মোটামুটি ধরুন অনেকেই বাদ যাবে সেই লিস্ট অনুসারে যদি কাজ করা হয়। এবং আরও বিভিন্ন ধরনের অপশান আছে, যেমন হচ্ছে নতুন করে আবার পরীক্ষা হওয়া, অর্থাৎ যোগ্য অযোগ্যদের বাদ দেওয়া প্রথমে বললাম, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে পুরো প্যানেল ক্যান্সেল হতে পারে। এবং তারপর যোগ্য অযোগ্য যাই হোক, পুরো একদম যারা পার্টিসিপেট করেছিল এই রিক্রুটমেন্ট প্রসেসে তাদেরকে নিয়ে কিন্তু নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া বা নতুন পরীক্ষা নেওয়া, এটা একটা হতে পারে। এবং তার সাথে আজকে হয়তো মামলাটা না ওঠার সম্ভাবনা বা কিছু না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1%, 99% সম্ভাবনা হচ্ছে কিছু একটা আজকে হবে ব্যাপার, সব কিছু ঠিকঠাক থাকবে। তো আপনারা কি মনে করেন এটা নিয়ে, যে কি করা উচিত? অযোগ্যদের আলাদা করে যোগ্যদের রাখা উচিত, না পুরো প্যানেল ক্যান্সেল করে নতুনভাবে আবার শুরু করা উচিত সব কিছু? অর্থাৎ এক্ষেত্রে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আজকের গুরুত্বপূর্ণ যে আপডেট আসবে এই মামলার পরবর্তী যে বিভিন্ন খবরগুলো, সেগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।